জীবনের সুন্দর মুহূর্তগুলো সবসময় বড় কোনো আয়োজনের মধ্যে থাকে না। কখনো কখনো পরিবারের মানুষগুলোর সাথে একসাথে বসে একটু ঝালমুড়ি খাওয়া, গল্প করা আর হাসাহাসি করা অনেক বড় আনন্দ। এই ছোট মুহূর্তগুলো একদিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটু অন্যরকম একটা আয়োজন করেছি। খুব সাধারণ একটা খাবার, কিন্তু পরিবারের সবাই মিলে করলে সেটা হয়ে যায় অনেক আনন্দের, আর সেটা হলো ঝালমুড়ি পার্টি। আজকে পরিবারের সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাবো, গল্প করব, আড্ডা দেবো আর পুরো সময়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের মজার ফ্যামিলি ব্লগটা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঝালমুড়ি পার্টির জন্য প্রথমে আমাদের কিছু জিনিস লাগবে, তাই প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসা হয়েছে। মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতা, চানাচুর, বাদাম সবকিছু একসাথে রেডি করেছি। আর ঝালমুড়ি মানে কিন্তু একটু ঝাল ঝাল স্বাদ। আজকে ঝালমুড়িটা বানাবে ছেলেরা, তো ছেলেরাই সব কিছু রেডি করতেছে। একদিকে ওরা সবকিছু রেডি করতেছে আর অন্যদিকে বাহির থেকে পিৎজা আনানো হয়েছে আর পিৎজাটাই খাওয়া হচ্ছে। আর এদিকে তো চাটা নাস্তা ছিলই, কিন্তু ঝালমুড়িটা একটু বেশি করে বানানো হয়েছে যাতে সবাই মিলে একসাথে খাওয়া যায়। ছেলেরাই সব কিছু কাটাকাটি করে রেডি করতেছে, সুন্দর করে কাটতেছে, দেখেন একদম প্রফেশনালভাবে কাটতেছে। আর আমরা মেয়েরা মিলে একটা পিৎজা খাচ্ছি, আর আজকের পিৎজাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। অন্যদিকে পরিবারের সবাই কিন্তু ঝালমুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করছে। কে কতটা ঝাল খেতে পারে সেটা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। একসাথে বসে খাওয়া দাওয়া আর গল্প করার আনন্দটাই আসলে আলাদা। বাইরে অনেক দামি খাবার খেলেও পরিবারে মিলে এভাবে বসে খাওয়ার আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো আমার ভাই আর কাজিন মিলে সব কিছু কাটাকাটি করার জন্য বসে গিয়েছে। আর এদিকে ডালটাও রান্না করা হয়েছে, বাহির থেকে ঝালমুড়ির মশলাটা আনানো হয়েছে। আমি একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম কী কী রেডি করতেছে। ওরা সুন্দর করে সব কিছু কেটে কেটে রেডি করতেছে। তো ভালো করে কাটাকাটি করার পরে ওরা এগুলাকে একদম বড় একটা বল নিয়ে নিয়েছে মাখাজুকি করার জন্য। এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছিল, কোনো কিছু কিন্তু বাদ রাখেনি। যা যা প্রয়োজন হয় ঝালমুড়ির জন্য সব কিছু দেওয়া হয়েছে। আর দেখেন, বোঝানোই যাবে না ওরা যে ফার্স্ট টাইম এটা কাটাকাটি করতেছে। খুব সুন্দর ভাবে কিন্তু কাটতেছে। আমি মেয়ে হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি না, আর ওরা ছুরি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ কাটতেছে। তো সবকিছু রেডি করে বড় একটা বলের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছে আর সবকিছু আস্তে আস্তে মাখামাখি করতেছে। একদম ঝালমুড়ি আমার মামার থেকেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই ঝালমুড়িটা। যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে, আর সাথে দিয়েছিল লেবু কুচি, যার কারণে আরও বেশি মজা লেগেছে। তো অবশেষে আমাদের ঝালমুড়ি পার্টি শুরু হয়ে গেছে। সবাই যার যার মতো করে ঝালমুড়ি খাচ্ছি আর গল্প করছি। আপনারা বলুন তো, ঝালমুড়িতে আপনাদের সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালো লাগে? চানাচুর, বাদাম নাকি কাঁচামরিচ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ছোট্ট ফ্যামিলির ঝালমুড়ি পার্টি এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন পরের ব্লগে দেখাবো কী করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।